যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। তার এই ধারাবাহিকতায় আজ আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস স্যারের দীর্ঘ ৩৬ বছর ১ মাস ১৯ দিনের শিক্ষকতা জীবনের শেষ দিন ছিল আজ। দৈনিক কালের কণ্ঠে পুরো নোয়াখালী দুবারের শ্রেষ্ঠ শিক্ষক তিনি নির্বাচিত হয়েছিলেন। আপনার অবসর জীবনের সুস্থতার সহিত মঙ্গল হোক স্যার। আমাদের শহীদ জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের পক্ষ থেকেই আমরা সকলেই আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল শিক্ষক অর্থাৎ স্যারের সহকর্মীরা সকলেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সকলে স্যারকে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছে এবং সকল স্কুলের সকল শিক্ষার্থীরা সকলেই মিলে স্যারকে বিদায়ী সংবর্ধনা জানাচ্ছে এবং সাজানো প্রাইভেট কারে করে স্যারকেই বিদায়ী সংবর্ধনা জানাচ্ছে। এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নজরুল স্যার, প্রধান শিক্ষক নজরুল স্যার, তিনিও ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আসলেই ভারাক্রান্ত মন নিয়ে সকলেই স্যারকেই বিদায় জানাচ্ছে। স্যারের এই বিদায়ে সকলেই আবেগ আপ্লুত কান্নায় ভেঙে পড়েছে। স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যার থাকবে সকলের মাঝে। এই এলাকার শিক্ষক ক্রীড়াঙ্গন সব কিছুতে স্যার ছিল একাকিত্বভাবে জড়িত, আমরা দেখেছিলাম। এবং এর আগেও আমি স্যারকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। স্যার যেরকম আন্তরিক ছিল, আসলেই এরকম শিক্ষক পাওয়াটাই দুষ্কর। এবং আশা করছি আমাদের সুবর্ণচরের সকল স্কুলের শিক্ষকরাই হবে আন্তরিক এবং শিক্ষাপ্রেমিক, স্কুলপ্রেমিক, সব কিছুই মিলিয়েই সকলের মন কেড়ে নেবেই। দেখা যাচ্ছে যে স্যার এই স্কুল ছেড়ে যেতে স্যারের খুব কষ্ট হচ্ছে। আসলে দীর্ঘ এত বছরের শিক্ষকতা এবং তিনি যেভাবে আমাদের এই স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আসলেই সেটা তো স্যারের কষ্ট হওয়ারই কথা এভাবে ছেড়ে যেতে।